দেশে ফেরার পর গুঞ্জন ছড়ায় আবার মা হতে চলেছেন তিনি। বেশ কিছুদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন তিনি। সম্প্রতি আমরা এরকম একটা গুঞ্জনের মুখোমুখি হয়েছি, যদি আপনি একটু ক্লিয়ার করতেন বিষয়টা। মা হচ্ছেন শবনম বুবলী। গত কয়েকদিন ধরে এমন খবরের শিরোনামে ছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। বুবলির দ্বিতীয় সন্তান সাকিবের নয়, বুবলির পেটে বাপ্পারাজের সন্তান। প্রকাশ্যে সব ফাঁস করলেন অপু বিশ্বাস। বাংলা শোবিজ অঙ্গনে এই মুহূর্তে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, তিনি আর কেউ নন, চিত্রনায়ক শাকিব খানের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর খবর। বুবলী দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা, কৌতূহল আর নানা প্রশ্ন। কিন্তু এখানেই শেষ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি বিস্ফোরক গুঞ্জন, এই সন্তানের বাবা নাকি শাকিব খান নন। তাহলে প্রশ্ন উঠছে, বুবলীর পেটে থাকা এই সন্তানের বাবা আসলে কে? এই গুঞ্জন মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কেউ বিশ্বাস করছে, কেউ আবার প্রশ্ন তুলছে, সত্যটা আসলে কি? এমন উত্তপ্ত পরিস্থিতিতে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটাতে নীরবতা ভেঙেছেন শবনম বুবলী নিজেই। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন সত্য ঘটনা এবং এর পেছনের বাস্তবতা। তাহলে ঠিক কি বললেন বুবলী? এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি, আর এই সন্তানের বাবা নিয়ে তিনি কি ব্যাখ্যা দিলেন? সব প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারকার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সবসময়, তবে এই আগ্রহ অনেক সময় গড়ায় বিপত্তিতে। সম্প্রতি ব্যক্তিগত ইস্যুতে আলোচনায় শবনম বুবলী। এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করায় এড়িয়ে যান বুবলী। তবে এবার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এমনকি যারা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখনো আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত। বুবলী জানান, ইদানিং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করে। দেশে এবং দেশের বাইরে শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে তা কখনো গ্রহণযোগ্য নয়। ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। অনেক হিজাব পরা অপরা আছেন যারা কিনা হিজাব করছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কথা বলেন শাকিব খানকে নিয়েও। জানান, ক্যারিয়ারে এতদূর আসার পিছনে তার অবদান এবং তার থেকে অনেক কিছু শেখার কথা। অনেক কিছু শিখি তার কাছ থেকে। সবচেয়ে বড় জিনিস, আমি এটা আগেও বলেছি, উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাছটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। এবং অনেক কিছু, অনেকে হয়তো বা অনেক সেটা জেলাসি থেকে হোক, সেটা তাদের হতাশা থেকে হোক, অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতার সামনে আসবে। সো জাস্ট ইগনোর। তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? এদিকে শবনম বুবলী অভিনয় করছেন প্রেসার কুকার সিনেমায়। শোনা গেছে ঢাকায় দেবদাস সিনেমার কথাও মুক্তির অপেক্ষায় রয়েছে আরও কিছু সিনেমা। তাই ব্যক্তিগত ইস্যু নয়, কাজ দিয়েই আলোচনায় থাকতে চান অভিনেত্রী। আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই, কারণ যেহেতু পরিবারের মানুষ, অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে আসাই তো আসলে ওনার হাত ধরে। এত বড় একটা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে, আমি বরাবরই বলি। এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে। সবচেয়ে বড় জিনিস, আমি এটা আগেও বলেছি, যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে। এবং অনেক কিছু, অনেকে হয়তো বা অনেক সেটা জেলাসি থেকে হোক, সেটা তাদের হতাশা থেকে হোক, অনেক সময় অনেক কিছু বলবে, অনেক বাধা প্রতিবন্ধকতার সামনে আসবে। সো জাস্ট ইগনোর। তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে? সো এটাই আসলে। অপরিপূর্ণ অ্যাটাক করা হয়, সেটা নিয়ে আপনি আইনানুগ ব্যবস্থাও কখনো নেননি। মানে অনেক নায়িকারা আছে যারা আইনানুগ ব্যবস্থা নেয়, সেই ব্যাপারগুলো আপনি কিন্তু কখনো করেননি। না, এই পয়েন্টগুলো আসলে খুব সুন্দর, কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তো আমাদের পরিবারের মানুষ, তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না। আই রেসপেক্ট ইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপুর, আপনারা যারা আছেন। কারণ আমাকে অনেক সময় অনেক কলিগরা, আমার সাংবাদিক ভাই বোনেরা বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং। ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান আবার কি বাবা হতে চলেছে কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার যেহেতু দুইজন ওয়াইফ রয়েছেন, অবিশ্বাস এবং বুবলী, সেখানে কথা হয়েছে যে বুবলী মা হতে চলেছেন দ্বিতীয়বারের মতো, বাবা হতে চলেছে শাকিব খান তৃতীয়বারের মতো। বেশ টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।
আকরাম ভাই বলছেন এক সময় আমি আপনার অনেক সবচেয়ে বড় ফ্যান ছিলাম। হ্যাঁ আকরাম ভাই, আমি জানি আপনার নামটা আমার মুখস্থ এবং আমি আপনাকে অনেক ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আপনি নিজেও জানেন না যে কতটা ভালোবাসি। যদি এতটা ভালো না বাসতাম তাহলে আপনার নামটা বারবার পড়তাম না। আকরাম নামটাই একটা সৌন্দর্য। আমার প্রিয় কিছু মানুষ আছে আকরাম নামে, তার মধ্যে কিন্তু আপনি অন্যতম। এবং এই আকরামরা পৃথিবীতে বেশিরভাগই ভালো মানুষ হয় এবং আমি সেটা নিজে দেখেছি। তো আমি আশা করছি যে সামনের দিনে আরো ভালো কাজ করব। আপনারা আমার উপর অনেক রাগ আছে। এখন এই রাগগুলো যদি আমার কন্ট্রোলে আনতে হয় তাহলে তো আমার আপনাদের সাথে কাজ করে ছাড়া, আপনাদের মন জয় করা ছাড়া তো আমার আসলে কোনো রাস্তা নাই যে কীভাবে আনবো আপনাদের মন জয় করবো। সো দ্যাট আমাকে একটু সময় দেন, আমি একটু কাজ করি, এরপরে আপনারাই আমাকে বলবেন যে না ইয়াস, যে আপনি ভালো কাজ করছেন। হ্যাঁ, একটু সময় লাগবে। যারা দেখছেন, আমার বুবলির ব্যাপারটা নিয়ে হচ্ছে যে আপনাদেরকে এই কারণে বেশি বলছি যে বুবলি এবং শাকিব খানের ব্যাপার নিয়ে আসলে যদি সত্য হয় তাহলে সামনের দিনগুলোতে শাকিব খানের যারা আপনারা ফ্যান আছেন আপনাদের কাছে কিন্তু অনেক বড় একটা হয়ে যাবে, মানে আপনাদের বড় একটা দায়িত্ব হয়ে যাবে শাকিব খান এবং এই বুবলির পাশে দাঁড়ানো বা দাঁড়াতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিন্তু ওইটাই খুঁজতেছি যে যাতে আপনারা ভালো কাজ করতে পারেন এবং তার পাশে দাঁড়াইতে পারেন। এই জন্যই কিন্তু মানে আপনাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছি যাতে আপনারা ভালো কাজ করতে পারেন এবং আমি সেই নিউজগুলো যাতে আপনাদেরকে দিতে পারি। আমি কিন্তু এখন ওই যে আপনারা ঘুমিয়ে আছেন, আমি কিন্তু কাজ করে যাচ্ছি। সো আকরাম ভাই সহ যারা লাইভে ছিলেন প্লিজ আমাদের নিউজ এক্সপ্রেসে চোখ রাখুন, কারণ কালকে থেকে ধামাকা আসতেছে ভাই। কল্পনা করতে পারবেন না নিউজ এক্সপ্রেস কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কী কী সংবাদগুলো নিয়ে আসতেছে। মানে আপনি জাস্ট মাইন্ড সেট আপটা আপনার রেডি রাখুন। আমাদের সংবাদের যে মান কল্পনা করতে পারবেন না ভাই কালকে থেকে, বিশাল। ইনশাল্লাহ ভালো থাকবেন আকরাম ভাই, আল্লাহ হাফেজ। আপনার মুখ থেকে শুনেছিলাম রাকিবের শব্দটি, হ্যাঁ সেটাই শাকিব খানের শব্দটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই, আল্লাহ হাফেজ। এবং আকরাম ভাই সহ যারা ছিলেন কমেন্ট করেন নাই, প্রতিদিন অন্তপক্ষে থাকবেন, আমরা যাতে আরও সাথে কানেক্ট হতে পারি এবং এরপরের আড্ডাগুলো আরও ভালো আড্ডা হবে। প্রিয় দর্শক, কয়েকদিন ধরেই বাংলার ছবিজ অঙ্গনে একটি গুঞ্জন সবার মুখে মুখে। তবে দর্শক, এবার বুবলির এই বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে? হঠাৎ করে কোনো সেলিব্রিটিকে নিয়ে এমন গুজব ছড়ানোর বিষয়টিকে নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।